জমিনে যতদিন পর্যন্ত ইসলামের মাদ্রাসাগুলো আছে অতদিন পর্যন্ত মানুষের কাছে শুদ্ধ ধর্ম প্রচার হবে। যদি মাদারিসগুলো বন্ধ হয়ে যায়, যে এলাকার মধ্যে, যে ডিস্ট্রিক্টের মধ্যে, যে অঞ্চলের মধ্যে মাদ্রাসা নাই, ওই অঞ্চলের মধ্যে আলেম নাই, ওই অঞ্চলের মানুষেরা বেদাত শিরিক দিয়া বিভিন্ন গুমরাহ আকীদা দিয়া ভর্তি হয়ে গেছে ওই এলাকার মধ্যে। একজন মানুষ আমাল করছে অনেক, কিন্তু কোনো আলেমের সুহবতে না থাকার কারণে, কোনো মাদ্রাসার সাথে ওলামাদের সংস্পর্শে না থাকার কারণে শুদ্ধ ঈমান বুঝে নাই, শুদ্ধ দিন বুঝে নাই, ভুলটাকেও দিন বলে প্রচার করে হে দিন বলে চেষ্টা করেছে। এই জন্যে আমাদের সাথে মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক হইতে হবে, আমাদের সাথে দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক থাকতে হবে, আমাদের সাথে হক্কানি পীর মাশাইখের খানকার সুহবতের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এখন আমাদের সুহবত, আমাদের সাথী সঙ্গী, আমাদের চলাফেরা উঠা বসা সব সময় তো হইতেছে ফাসিক মানুষের সাথে। আল্লাহর ওলি আলেমদের সাথে বসার তো আমাদের কোনো কিসমতে হয় না। একজন কবি বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারা সদ সালাত আতে বেরিয়া। সামান্য সময় কোনো ওলির, কোনো আলেমের সুহবতে থাকলে, সাথী হয়ে থাকলে, বলেছেন যে 100 বছর মুখলিসানা আন্দাজে ইবাদত করার চাইতেও বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্যে আলেমদেরকে, ইমামদেরকে তাদের সঙ্গে সময় দিবেন, তাদের সাথে একটু সময় দিবেন। একটা মাদ্রাসার ছাত্র গ্রাম দিয়ে যাইতেছে, সময় আছে, বাবা দাঁড়াও একটু কে, তোমার সময় আছে? হ্যাঁ আছে। তুমি অজুর ফরজ শিখছো, আমার একটু কে শিখাও। এটা কি খুব বড় কথা গো? এটা বড় কথা কি খুব? অজুর ফরজ 4টা মাদ্রাসার ছাত্র জানে না নাই? আপনি জানেন না, আপনি বলবেন না, আপনাকে মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। আমাদের জন্যে এই অঞ্চলের এই মাদ্রাসার ছাত্রই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এক একজন ছাত্র আবু হানিফা, এক একজন ছাত্র বাসকান্দি হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এটা মনে করতে হবে, নেক ধারণা রাখতে হবে। ওই যে কোন দিন ছাত্র একটা এনে জোহরের নামাজ পড়ে নফল নামাজ পড়ে নাই, হে আইছে বছরে মাসে সপ্তাহে একদিন নামাজ পড়বার, সারা সপ্তাহ পড়ে নাই, এটার কোনো খেয়াল নাই। ওই ছাত্র একজনে নফল পড়ে নাই, এটা নিয়ে তারা চিন্তা রাখছে, হাই রে মাদ্রাসায় তো আমল নাই কে রে। সবসময় লাগালাগি থাকবেন না, নিজের ইসলাহের দিকে চিন্তা করেন। আমি কথাগুলো বলতেছি আমার তজরবার মাধ্যমে বলতেছি।